আমাদের বাংলাদেশে শরীরে শক্তি নাই, দুইজন মাজা ধরে আর একজন ডাক দেয় খেলা হবে। খেলা হবে, আজকের খেলা হবে। এটা বিশ্বকাপের ফুটবল খেলা নয়, আজকের খেলা হলো আল্লাহর কোরআনের। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি চিন্তা করে দেখলাম কি বিষয়ে কোন সূরার উপরে আলোচনা করা যায়। তো 114টা সূরার মধ্যে 29 পারার প্রথমে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যত মুসলমানে হজ করবার যায়, প্রত্যেক মুসলমান কিন্তু কাবার আঙ্গিনায় গিয়ে একটা তালবিয়া পড়ে। তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আজকে সূরার নাম কি? আমরা কারো কাছে বারবার চাইলে সে বিরক্ত হয়, আর এমন একজন আল্লাহ পেয়েছি যত বেশি চাবো তিনি তত খুশি হবে। এমন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা সে আল্লাহর বান্দা হয়ে আজকে জান্নাতের বাগানে বসেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। যুবকরা বলেন সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, সবাই বলেন দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী দয়ার রাসূল জামিনদার। এমন একজন নবীর উম্মত হয়েছে যিনি হবেন উকিল, বারিস্টার। আল্লাহর সামনে দাঁড়ায়া আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দেবেন। এমন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই জন্য আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, সে কোরআনের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো ভেজাল, এই কোরআনে কোনো ধোঁকা নাই। সবাই একসঙ্গে বলবেন, কারণ এই যে তিনটা নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এই নাই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদের জীবন থেকে জাহান্নামকেও নাই করে দিবেন। যত ভাষণে শোনেন আর যত ওয়াজ শোনেন, আল্লাহর কোরআনের ওয়াজের উপরে কোনো ওয়াজ আছে নাই। আজকে প্রধান অতিথি সাহেব, আমি স্টেজে বসে এত লম্বা সময় কোনোদিন প্রধান অতিথির ওয়াজ শুনিনি, আজকে শুনলাম। আলহামদুলিল্লাহ, উনি যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেছি যে কোরআনের মাহফিলে যারা প্রধান অতিথি হয় তাদেরকে ইসলাম সম্পর্কে মোটামুটি একটু জ্ঞান থাকা দরকার। ধরে কোন ঠিক কিনা? যে জ্ঞানটা আল্লাহ ওনার মধ্যে দিয়েছেন, উনি খুব ভালো করে সুন্দর করে আপনাদের সামনে বললেন। আপনারা কিছু মানুষ গুরুত্ব দিয়ে না শুনে হইচই করলেন। কারণ কি জানেন? যে আমি এখানে প্রধান বক্তা বসে আছি, তো প্রধান বক্তা বসে থাকা অবস্থায় প্রধান অতিথি এত লম্বা কথা বলবেন কেন? হ্যাঁ, তো আমি ভাইজানের কথাগুলোকে সমর্থন করি এবং মহব্বত করি।
আসুন ওনার কথাকে সামনে নিয়ে আমি চিন্তা করলাম আজকে কি ওয়াজ করা যায়, কারণ সামনে আবার একটা সময় ব্রাজিলের খেলা আছে, জোরে খান আমার মাথায় সব চিন্তা আছে। কারণ আপনারা যত ওয়াজ শোনেন ব্রাজিলের খেলা কিন্তু মিস করবেন না, জোরে খান কথা ঠিক না? আজকে ব্রাজিলের প্রতিপক্ষ কিন্তু ক্যামেরুন, জোরে খান নাম কি? এই ক্যামেরুন কিন্তু এর আগে একবার আর্জেন্টিনাকে ঠকাইছিল, জোরে খান ঠিক না? আজকে ক্যামেরুনের হাতে যদি ব্রাজিল ঠকে যায় আমাদের কোন আফসোস, জিতলেও কোনো খুশি করার সুযোগ নাই। তারপরে আপনারা খেলা দেখবেন। আমি চিন্তা করে দেখলাম যে এই সময়ের মধ্যে আমি যখন স্টেজে উঠলাম তখন ছিল 10:35। যখন কয়টা আমি চিন্তা করলাম 35 থেকে যদি আমি 12টা 12:30 পর্যন্ত ওয়াজ করি, এরা বাড়ির যায় যেন খেলা দেখবার পারে, এরকম একটা চান্স নেই। আমি কোরআন থেকে সূরা মুলকের, এই শোনেন শোনেন, আপনারা তো খেলাধুলা বোঝেন না, 2টা পর্যন্ত। আমাদের বাংলাদেশে শরীরে শক্তি নাই, 2 জন মাজা ধরে আর একজন ডাক দেয় খেলা হবে। খেলা হবে, আজকের খেলা হবে। এটা বিশ্বকাপের ফুটবল খেলা নয়, আজকের খেলা হলো আল্লাহর কোরআনের, জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি চিন্তা করে দেখলাম কি বিষয়ে কোন সূরার উপরে আলোচনা করা যায়। তো 114টা সূরার মধ্যে 29 পারার প্রথমে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যত মুসলমানে হজ করবার যায় প্রত্যেক মুসলমান কিন্তু কাবার আঙ্গিনায় গিয়ে একটা তালবিয়া পড়ে, তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আজকে সূরার নাম কি? লা শারিকা লাক। আমি একজন আওয়ামী লীগ নেতাকে বলছিলাম, ভাই এই তালবিয়ার শেষে যে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? তাহলে হুজুর আমরা শুনে শুনে খেলে আরবি কই, এর তো বাংলা জানি না। আমি বলি আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো অংশীদারিত্ব আমরা মানি না। অথচ এই তালবিয়া ঠিকই বললেন আর মানুষের তৈরি করা রাজনীতি করলেন। আপনি 1000বার হজ করলো আপনার হজ আল্লাহ কবুল করবে না, কারণ লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের তালবিয়ার সাথে আপনার আমলের কোনো মিল নেই। মুখের কথার সাথে যাদের কর্মের মিল থাকে না, এরা যত বড়ই নেতা হোক এরা হলো মুনাফিক নম্বর 1। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আসেন এই 2টা আয়াত আমি তেলাওয়াত করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যত দিকে তাকাতাকি করেন, যতই দেখেন, কোনো দিকে দেখে কাম হবে না, উপর দিকে দেখা লাগবে, ঠিক কিনা? চারিদিকে তাকায়। এখন আসর নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই, ওই খালি চারিদিকে তাকায়, খালি চারিদিকে তাকায়, দেখে কেউ নাই। ওরে বাবা, কেউ নেই। ওই বর্ষা 2 হাত দিয়ে জমির আল কেটে দিচ্ছে, কেটে দিয়ে ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায়, বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি, কেউ বলে দেখেনি। তাহলে তুমি কি করছো আর আমরা 2 কান্দর থেকে কি করতেছি? কোনো দিকে তাকাতে কি নাই। আল্লাহ বলেছে, বক্তা কোনো দিকে তাকায় ওয়াজ করবা না, র‍্যাব ধরা পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করবা। কোনো দেখা দেখি নাই, তাকাতে কি নাই, সরাসরি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। কারণ রাত বেশি হয়েছে, ঘুম ছাড়ানোর ওয়াজ করা লাগবে, জোরে করে ঠিক কিনা?
ওই ঘ্যাঙ্গানা ম্যাঙ্গানা ওয়াজ করে সব ঘুম পারবে। সুবহানাল্লাহ ভাই, তবে একটু দোয়া করবেন, আমি অসুস্থ ছিলাম, আপাতত সুস্থ হয়েছে। আল্লাহ জানে সুস্থতা কিছুদিন আমার জন্য নয়, কোরআনের জন্য আল্লাহ কবুল করে। ধরে কোন আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এক নেতাকে বলছিলাম, ভাই এই দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যখন ওয়াজ করে তখন আপনারা না আসে, এই প্রধান বক্তার সময় আসেন কেন? তখন নেতা বলছে, হুজুর জনগণ তো আমরা ভোট পাইনি, মিথ্যা নেতা হয়ে গেছি, এখন আমাদের কখন শুনলো তো কেউ আসে না, আপনাদের মাধ্যমে আমরা একটু চান্স নেই, চান্স। এ শোনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করেন যুবকেরা, ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত হচ্ছে। আজকে আমি এখানে শুনলাম আজকে জুমার নামাজেও নাকি কেউ ব্রাজিলের গেঞ্জি পরে নামাজ পড়ছে। এমন সাপোর্টার যে গেঞ্জিটা পর্যন্ত নামাজের সময় খুলবার হয়। রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওই জাতের সঙ্গেই তোমার হাসর হবে। হাসরের ময়দানে যাও, ওই জাতের সঙ্গে তোমার হাসর হবে যাকে তুমি মহব্বত করছো। মেসি আর নেইমারকে আপনাদের মধ্যে হাজির করে বলবি, এর সাথে দাঁড়া। তখন আপনারা বলবেন, এরা কোন দলে? আল্লাহ কাই জাহান্নামে যা। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি, যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন আমি শেষ করলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি তালাশ করে আল্লাহ বলেছেন কবুল করা হবে না। আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন মেসি নেইমার যদি মুসলমান না হয় তারা ভক্ত হওয়া জায়েজ। ওয়ার্কার কথা আপনারা কবেন, এর নাম হলো শূন্যস্থান পুরা করা। আমি যেখানে ব্রেক দিব এর পরের শব্দটা আপনারা পুরো করে দিবেন, শূন্যস্থান পুরো হবে। কথাটা বুঝলেন? আমি যেখানে থামবো তার পরের শব্দ কে বলবে? এই যুবকেরা, সাদা কালা কাঁচা বাদাম বহু কইছো, আজকে একটু আমার সঙ্গে তাল মিলায় বলো, রাত কখন 1টা বাজে, ব্রাজিলের খেলা আছে, একটা মনে থাকবে না, কারণ কোরআনের উপরে কোনো খেলা নাই। ধরে কোন ঠিক কিনা? আসুন, আল্লাহ কেন বললেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলতে পারতেন খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ জীবন মৃত্যু না বলে মৃত্যু জীবন কেন বললেন? এখানে বলার কারণ হলো, আমরা দুনিয়াতে যারা এসেছি ভাই, এই দুনিয়াতে থাকার কোনো জায়গা আমাদের নেই। বিশ্বাস করেন সবাই, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। ক্ষমতার চেয়ার বয়ে কয় হামাক নামাইকে, ওই 5 তলার গেছে যায় 1.5 লাখ টাকার খাটে শুয়া 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া কয় 9টার সময় আমার বাসা, আমার ঘর, আমাক নামাইকে। ওরে বাবা রে, একবার ওরে তামানে কম্বল দিয়ে শুয়া পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? বিল্ডিং যখন কাঁপতেছে 9টার সময় কি করছে ওই কথার মনে আছে? ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ওদের লুঙ্গি খুলে আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার সময় হয়নি। ফেরেশতাকে আল্লাহ 9টার সময় তোমার বান্দা কইলো আমাক নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আল্লাহ বলে ক্ষমতার চেয়ার পায়া যে শালাকের হুঁশ হয় না, এদেরকে ন্যাংটা করে নামান লাগবে। ধরে গান গান তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই যে ভাই, আপনি বাচ্চাটা সাথে নিয়ে এসে কি ভুল করছেন?
আচ্ছা, আর মাও নেই? এখনকার মায়েরা যা স্বাধীন হচ্ছে ভাই, বাপের কোলে সন্তান দিয়ে ওই ম্যাডাম হয়ে ঘুরে বেড়ায়। জোরে কোন কথা? বউ সামনে সামনে যায় আর স্বামী বাচ্চা করি না, বাবু তো বাবু তো বাবু তো বাবু। আপনাকে চেয়ারম্যান সাহেব বললো না বদর রশিদ নিষেধ কেন হচ্ছিল? আমি হাসাতে হাসাতে কিছু কথা বলি তা কলজের মধ্যে ঢুকে যায়। ধরে পর্দার অন্তরাল যারা আছেন আপনাকে আজকে ডাইরেক্ট ওয়াজ হবে, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। বলেন যে আমলের পরীক্ষা হবে তার নাম কি? সুন্দর আমল। সুন্দর সুন্দর, হ্যাঁ, সুন্দর আমলের পরীক্ষা কি? এখন আসেন আপনাদের একটু সময় ধীর গতিতে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না? আছে। মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, ওই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? কি কবে? আমার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নেছে। আপনারা বলেন তো, এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে আপনারা এখানে কি বুঝলেন? যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে কোনো ফেরেশতা এসে যদি 3 মাসের ঘর ভাড়া নিয়ে বগুড়ায় থাকবার চায়, ওই আর ফেরেশতা হয়ে যাওয়ার পারবি না, ওই শয়তান হয়ে যাওয়া লাগবে। কারণ ফেরেশতারা আসে আর যায়, আসে আর যায়। এই জন্য বাংলার পরিবেশ বুঝবার পারতেছে। কিন্তু আমরা যারা থাকি তারা বুঝতেছি পরিবেশ খুব ভালো। এখন এই খারাপ পরিবেশ যদি ভালো করতে চাই, আপনারা মনে করতেছেন তার মনে হয় কোনো ওষুধ নাই? আচ্ছা, আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে দেখেন আমার হাতে কি নাম? সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা বানাবার চাই, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? আপনারা তাকায় দেখেন তো, এই কোরআনটা কেমন? কে করলো বোঝা যাবে না? সুবহানাল্লাহ। একটা মারাত্মক কথা কইছে যে এই কোরআনের সৌন্দর্য তো দেখা যাচ্ছে না, দেখা যাবেও না, যাবে যখন কোরআনের ভিতরে চলে আসবে। কোরআনের ভিতরে বোঝেন, আমি কিন্তু সূরা মুলকের উপরে আজকে তেলাওয়াত করে কোরআনের ভিতরে একটু দেখলাম। এখন এই দেখে এসে আমি ওয়াজ করতেছি, এখন কিছুগুলো নেতা বলতেছে হুজুর মনে হয় রাজনীতি করতেছে। হক যদি বলা হয় 1-8 বছরে তুই কোরআন শরীফ দেখছিস, হাত দেই ছড়ি। এফআরসিএস ডাক্তারের কাছে রোগী এসে বলতেছে প্যারাসিটামল দাও, প্যারাসিটামল দাও। ডাক্তার কয় কেন প্যারাসিটামল কি হবে? তোমার কেন প্যারাসিটামল লাগবে? আগে তোমাকে পরীক্ষা করা লাগবে, দেখাশোনা করা লাগবে। কয় না, ওগুলো আমি চাই না, সরাসরি চাই। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বক্তার কাছে রোগীরা ওষুধ চায়, বক্তা রোগ নির্ণয় করে কোরআন থেকে ওষুধ দেওয়ার আগেই তারা সেই মাহফিল বন্ধ করার জন্য 44 ধারা জারি করে। ধরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহর নবীকে যিনি হত্যা করতে এসেছিলেন, সেই মানুষটা কোরআনের পরশ পেয়ে অর্ধ পৃথিবীর এক সময় রাষ্ট্রপতি হয়ে গেলেন। গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, আমার কান্দার কারণ হলো একদিন আমি উটের রাখাল ছিলাম,
এ রাখালি করে যখন বাড়িতে যাইতাম বাবা আমার কান ধরে বলতো, ওমর তোমার গা থেকে উটের পেশাবের গন্ধ পায়খানার গন্ধ পাওয়া যায়। আমি কইলাম বাবা উট চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরতো, আমি ঘুমাই গেলে উট পেশাব পায়খানা করলে ছিটা ফোটা হয়তো আমার গায়ে লাগতো। বাবা বলে, ওমর তুই মানুষ না, তুই হইলি একজন গাধা, যে ওমরকে তার বাবা গাধা বলে তিরস্কার করেছে। আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের উসিলা। এই যুবকেরা, এই সামনে থেকে আর ওটা বসা শুরু করলে, ওটা বসা কেন, কিসের চাপ? শোনেন আমি বলি, শোনেন, পেশাব লাগবে। ডাক্তার আমাকে কইছে যে আপনার ডায়াবেটিস রোগী 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনির সমস্যা হবে। ওয়াজ যখন করেন ঝাঁকিতে ওয়াজ করেন, নিচে পেশাবের গতি চলে যায়, 1 ঘন্টা পর পর যাওয়া লাগবে। আমি যদি ওয়াজ করতে করতে 1 ঘন্টা পর পর পেশাব করার যাই, জনগণ কিন্তু আর দাওয়াত দিবি না, সবাই বলবো হুজুর ওয়াজ করতে করতে পেশাব করে। তো ওয়াজ করতে করতে পেশাব করবার কাছে এরকম কোনো বক্তা আপনারা দেখছেন? কিন্তু ওয়াজ শুনতে শুনতে আপনারা জানতেন। এই শোনেন শোনেন, আমি বলি, পেশাব লাগছে লাগুক, আপনি খালি বলবেন আল্লাহর কোরআনের মহব্বতে পেশাব লাগলেও আমি উঠবো না। মাত্র 5 মিনিট কষ্ট করে দেখেন, পেশাব জাতীয় যত সমস্যা আছে আল্লাহ এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনার ভালো করে দিবে। আর তো কোনো বুড়া মানুষ ওঠে না, সামনে 3টা যুবক উঠলো। এই বয়সে যদি পেশাবের চাপে আর ওঠে, আমার মনে হয় এদের বউ কন্ট্রোলে নাই। আমার মনে হয় এদেরকে ওই ভারতের ওই যে ইন্ডিয়ান হারবাল খাওয়া ছাড়া বুদ্ধি নেই। এই আর মতো মোবাইল মারে, এই মোবাইলকে ধরছে কি আশ্চর্য কথা রে বারে। হযরত ওমর মসজিদের মেম্বরে বসে সূরা মুলুক তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এইটুকু পরে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আমার দিকে দেখেন, ডান সাইড। আল্লাহ, সূরা মুলুক যদি কেউ পড়ে ফজর নামাজের পরে, তোমার নবী বলেছে তাকে কবরস্থ করা হলে তার কবরের উপরে সূরা মুলুক একটা চাদর হবে, মাটি যতই দূরে যাক তার লাশ চাপা দিবার পারবে না সূরা মুলকের কারণে। ধরে কেন সুবহানাল্লাহ। যে সূরা মুলুক তেলাওয়াত করলে এত ফজিলত, সেই সূরা মুলুক যদি আমল করা হয় তাহলে ফজিলত কি? এটা একটু নিজের চোখে দেখার জন্য হযরত ওমর মক্কার অলি গলি ঘুরতেছেন। আল্লাহর কোরআনটা দেখতে কেমন, সারা জীবন কোরআন পড়লে হবে না, কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখা লাগবে। যেরকম ঠিক কিনা? হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তোমাকে উটের দুধ দিবার পারলাম না, তোমার সালামের উত্তর দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় তোমাকে দিতে হবে। ওমর ফারুক চিন্তা করলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর ফাঁস হবে। আমি কি করি? আমি অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দেব নাকি? আমি ওমর পরিচয় দিব নাকি? এমন চিন্তা যখন ওমর করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু এমপি না, আসল পরিচয় কিন্তু প্রধানমন্ত্রী না, আসল পরিচয় উপজেলার চেয়ারম্যান না, আসল পরিচয় বক্তা না, আসল পরিচয় হলো মুসলমান। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি যখন আমার পরিচয় চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি হাসিতে বলতেছে, আসল না নকল? ওমর ফারুক তো চমকে উঠছে।
ওমর ফারুক বলে, রাখাল তুমি কি কও? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান কোনোদিন লেগবে না। এই সালাউদ্দিন কাদের চৌধুরী, যার বেটা হুম্মাম চৌধুরী, ওই কিন্তু বিএমপি করছে। কি করছে? বিএমপি না সালাউদ্দিন কাদের নাম শোনেননি? ওকে একজন উকিল বলল, ভাই আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করেন, আপনি কি দরখাস্ত লিখবেন? তখন এই কাদের চৌধুরী এই বলতেছে মুস্কি মুস্কি হেসে উকিলকে, এই উকিল, এই তুই জানিস আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি মরা দেখছি রে, ক্ষমতার থাকা অবস্থা। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকে নিজেই মরে, এরা কোনোদিন মানুষের জীবন বাঁচাবার পারে না। এদের কাছে দরখাস্ত লেখা হলো শিরক, আমি মরে যাব, ফাঁসির দণ্ড হবে, কিন্তু এই ভেজাল রাষ্ট্রপতির কাছে আমি দরখাস্ত লিখবার পারবো না। উকিল কয়, বাপের বেটারি কি হচ্ছে? জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে না। এরাই হলো আসল মুসলমান। জোরে কোন ঠিক কিনা? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লাম। তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ফারুক যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে প্রধান অতিথি কইল, ইমামদের কোনো চিন্তা নাই। ইমাম চিন্তা নাই, খালি একদিন আসরের নামাজে 3 রাকাতে বসুক। কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? ইমাম একদিন 3 রাকাতে বসেছে। 4 কাতার পরে একজন অটো ভ্যানালা, কয় কাতার? ওই কিন্তু জানে আসর 4 রাকাত, 3 রাকাতে বসার কোনো সুযোগ নাই। ওই 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই তকবীর দে, আমি হলাম নেতা। একদিন 4 রাকাত পড়াছি, আজ 3 রাকাত বসা থাকবই। আজকে আমি স্বৈরাচারী, 5 বছরে ক্ষমতা ছাড়বো না, দরকার হলে যে ভাবি হোক 15 বছর থাকবো। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? কেন হবে? ভ্যানালা তো কিছুই জানে না। ইমাম টাইটেল পাস, দাওরা পাস, এরপরও সমস্ত মুসল্লি ইমামকে বলবে, তুমি স্বৈরাচারী নেতৃত্ব দিলে, তোমার নেতৃত্ব আমরা মানব না। লোকমা দিয়ে তোমাকে সোজা করতে চাইলেও যদি তুমি না দাঁড়াও, এরপর আমরা নতুন নেতা নিয়োগ দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? ইমামতি করা সোজা, এই নেতাগিরি করা সোজা। ভর্তি বাড়াইছে, যুবকেরা বলতেছে, দাদা আপনি কি জন্য আইছেন? দাদা আপনি বুড়া মানুষ, কষ্ট করে আসার কি দরকার? আপনার ভোট তো দিয়ে দিছি। দাদা বলতেছে, ঠিক আছে ভাই, দিয়েই যখন দিছো তাহলে কষ্ট করার দরকার নাই। কিছু দেওয়ার পরে বলতেছে, ও দাদা, দাদি এখনো মনে হয় আসে নাই, দাদিকেও পাঠান না, দাদির ভোটও হয়ে গেছে। তখন বলতেছে, তোর দাদি তো 5 বছর আগে মরছে। বলে, বর্তমানে মরা মানুষেরও ভোট চলতেছে, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। রাখালের দিকে তাকায় বলে, রাখাল আসলেই তো তাই, আমি মনে হয় চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতেছে, তুমি ভুল করেছো, তুমি কার কাছে দুধ চেয়েছো? ও পথিক, যদি চাইতে হয় তাহলে আসল ভাবে চাও। উমর ফারুক বলে, রাখাল আমি ভুল করলাম, তাহলে কি হবে? রাখাল বলে, ভুল যদি স্বীকার করো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আদম নবী ভুল স্বীকার করেছেন, আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিস ভুল স্বীকার করে না, এ কারণে আর তওবা করার সুযোগ নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, মাইকের সাউন্ড কি ঠিক মতো বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, এই সাউন্ড ঠিক মতো রাখো। ওমর ফারুক কম হোক, বুঝতে পারতেছেন না? খালি জোরে চিল্লালে তো হবে না, জিনিসটা বোঝা লাগবে রে ভাই। কারণ সূরা মুলকের 2টা আয়াতের তাফসীর করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক
বলতেছে আমি রাখাল তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করি, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল এই মাইক তো আবার কি করে হাত দেয় নাকি? মাইক কুটি দেয়, কুটি কোন জায়গাতে হাত দেয়? হাত দাও, পয়সা মাইক আনেনি, হাত দিচ্ছে ভয়ে ভয়ে। কোনো হাত দেওয়ার দরকার নাই, প্রথমে যেমন ছিল এমন ছিল। এই যে চঞ্চল করতেছে, দেখছেন? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে শুনতেছেন তাতে মনে হয় বুঝতে পারতেছেন। ওমর ফারুক বলতেছেন রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো 1 নম্বর মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিছু লোক আছে না নাই? চাওয়া লাগবে কার কাছে? আর চাচ্ছে কার কাছে? আপনারা বলেন তো, 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আবার 2023 সালে একটা নির্বাচন হবে, হবে কি হবে না? 18 সালে হয়েছিল, আপনারা জানেন না? জানেন কি? জানেন ওই নির্বাচনের আগে ডক্টর কামালের নেতৃত্বে, ডক্টর কামালের নাম শুনছেন? যিনি বাংলাদেশের সংবিধান লেখছে, তিনার নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল। ওই মাজারে গিয়া ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা 2খানা হাত এভাবে তুলে বলতেছে বাবা বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনার বলেন তো, হাত তুলছে কার কাছে? আর বলতেছে বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। ফেরেশতা বলতেছে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করবে তোমার, সাহায্য চাবে তোমার কাছে, আর হাত বাড়াচ্ছে কার কাছে? অথচ ওই ডক্টর কামালি কিন্তু সংবিধান লিখছে। ধরেখান কথা ঠিক কিনা? যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে না, এরা যত বড় শিক্ষিত হোক, এরা হলো 1 নম্বর মূর্খ। রাখাল বলে তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক হতে পারো না, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা যুবকেরা তোমরা পড়োনি? যারা মাগরিব এশার নামাজ পড়োনি, ফজর আগে যদি মরে যাও, এই জন্য তওবা পড়ো যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। যত নামাজ তুমি না পড়েছো একটা গুনাহ আল্লাহ তোমার আমলনামায় রাখবে না। তওবা করলে নবজাতক শিশুর মতো আল্লাহ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, জি না ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় ওটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক বলেন রাখাল আমার ওদের মুনাফিকের কি দেখলে? মুনাফিকের কি দেখলা? ওমর ফারুক বলে রাখাল আমাকে যদি তুমি কাফের বলতা আমি খুব একটা রাগ করতাম না, কিন্তু মুনাফিক বলার সাথে সাথে আমার কলজে আগুন দিচ্ছে। আপনার বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? একটা ভালো, দুটাই খারাপ হলেও কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরের ওপর থেকে ওই আযাবের ঠেলায় দিয়ে পেশাব পায়খানা করবি, ওটা তলে থেকে মুনাফিক খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিক খাবি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। আমার এলাকার এক লোক 3 ধাপের হাট, প্রতি বৃহস্পতিবারে ধাপের হাট হয়। 3 ধাপের হাটে একটা দুধের গরু নিয়ে গেছে, বেচা হয় না। দুধ হবে 5 সের, ওই কয় 20 সের, বেচা হয় না। একজন বলতেছে তুই মুসলমান হইয়া যতই বিক্রি করবার চাস তোর বিক্রি হবে না, হিন্দু হয়ে যা। বলে হিন্দু হলে কি হবে? বলে হিন্দু হোস না কেন? ওই পরের হাটে ধুতি পরে কপালে একটা সাদা তিলক দিয়ে গরুলিয়া হাটত গেছে, সবাই বলতে পারে হিন্দু যখন মিথ্যা বলবি না।
হায় হায়, মুসলমান হয়ে বিক্রি করা যায় না, হিন্দু হলে সাথে সাথে বিক্রি হয়। সে দেশের নাম হলো বাংলাদেশ। এই মুসলমানেরা সত্যের চাইতে মিথ্যা কথা বেশি কয়। জনগণ কথা ঠিক কিনা? সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। কেমনে মুনাফিকের দেশ হলো আমার আলোচনা শুনতে শুনতেই আপনারা বুঝতে পারবেন। রে আল্লাহর বান্দারা, ওমর ফারুকের দিকে রাখাল তাকায় বলে, ও রাখাল, তুমি আমার ওমর ফারুকের দিকে রাখাল তাকায় বলে, পথিক তোমার মধ্যে মুনাফিকে আছে, তুমি বুঝতে পারতেছো না। ওমর ফারুক বললেন, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? তুমি সত্যি করে বলো, আমি কি উটের মালিক? আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে? মনে করেন আমি হলাম একটা রাখাল, আমার ওয়াজ যারা শুনেছেন, এই ওয়াজটা অবশ্যই শুনছেন। আমি টেস্ট থেকে যখন নামতেছি, এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচক 100 টাকা লোভ দিয়ে বলে, হুজুর দোয়া করে। টাকা থেকে আমার লোভ হলো, পকেটের থেকে বললাম, কি দোয়া? তাই হুজুর, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি বুঝতে পারলাম আমি 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে আমার বইয়ের পেটের বাচ্চায় পুত্র হয়নি। ওই চাচ্ছে ওর বইয়ের পেটের বাচ্চা যেন আল্লাহ পুত্র দেয়। তখন আমি বুঝতে পারলাম আমার দোয়া দিয়ে কাম হবে না। পকেট থেকে 200 বার করার দিয়ে দিলাম। ওই বলে, হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? বলে, তুইও তো হামু খাই। আরে পাগলা, আমি 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে 3টার মধ্যে অন্তত একটা আল্লাহ আমাকে পুত্র দিত। 2টা মেয়ের বিয়ে দেওয়ার পরে আমি 3য় আরেকটা মেয়ে লিছি, বেটা ছেলের আশা। বইয়ের বেটা আসার পর থেকে আমি দোয়া করছি, বাপ মার থেকে দোয়া করে নিয়েছি, তারপরে আল্লাহ কন্যা সন্তান দিছে রে। তা আমার দোয়া দিয়ে তোর বইয়েরটা পুত্র হবে? তখন বলে, হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। টাকা 100 যখন দৌড় দিচ্ছে, আমি পিছনে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা ছোল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। যদি প্রকৃত ভাবে পাইতে চাও, কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম করো, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ধরা পড়ার একটা ভয় আছে না নাই? দরকার আছে না নাই? আমার বউ কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, এই বুড়া বয়সে আর ধরা পড়েন না, যাদেরকে ধরতেছে তাদের কিন্তু ছাড়তেছে না। জোরে কোন কথা ঠিক না? ধরা পড়ার একটা ভয় কি তোমার করে যায় নাই? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা টাকা দিব, আর বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল কান্দের বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, তখন র‍্যাব পুলিশ কবরের চিন্তা মানুষ করবে না, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। এখন বলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা। এই মার্কেট নিয়ন্ত্রণ হচ্ছে সিসি ক্যামেরা। সবাই লোক দেখায়, দেখ সিসি ক্যামেরা আছে, আবল তাবল করে দেবে না। ফেরেশতা গায় আল্লাহ এই এরা কয় কি সিসি ক্যামেরার ভয় করে, অথচ আমরা 2 কান্দে বসে আছি লেখার শুনলে। জোরে কোন কথা ঠিক কিনা?